আমার ট্যাক্স আইডি হ্যাক করে অত্যন্ত নোংরা মেসেজ সেখান থেকে দেওয়া হয়েছে। এই বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা পরিষ্কারভাবে বিভিন্নভাবে বলেছে যে আইডি এইভাবে হ্যাক হতে পারে না। ভোটের মাঠে দুই প্রতিপক্ষ দলের প্রধানের কথার লড়াই। 22 জানুয়ারির নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক যাত্রা থেকে যার মাত্রা বাড়ে কয়েক গুণে। প্রত্যেকটি মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। প্রথমে সরকারি থেকে শুরু হবে, তারপরে বেসরকারিতে যাবে। মায়েরা কাজ করবেন দৈনিক 5 ঘন্টা। এই যেমন বিএনপির ফ্যামিলি কার্ডের ঘোষণার পর জামায়াত আমিরের ঘোষণা ছিল কারো হাতে ফ্যামিলি কার্ড নয়, কর্মসংস্থান সৃষ্টিতে বিশ্বাসী তারা। প্রচারণার দ্বিতীয় দিন পঞ্চগড়ে জামায়াত আমির তারেক রহমানকে উদ্দেশ্য করে বসন্তের কোকিলের সাথে তুলনা করলে বিএনপি চেয়ারম্যানের আলোচনায় ছিল জামায়াতকে উদ্দেশ্য করে গুপ্ত পরিভাষার ব্যবহার। কথা লড়াইয়ের এ আবহে উঠে আসে দুর্নীতি, চাঁদাবাজির বিরুদ্ধে দল দুটির অবস্থান সহ গণভোটে হায়ের পক্ষে কণ্ঠস্বরের মাত্রা। নির্বাচনে নারীর ক্ষমতায়ন নিয়ে দল দুটোর ঘোষণাও ছিল চোখে পড়ার মতো। যদিও সবশেষ 1 ফেব্রুয়ারি জামায়াত আমিরের টুইটার এক্স অ্যাকাউন্টের পোস্ট ঘিরে রাজনীতির মাঠে এখন ভিন্ন আবহ। একই সাথে দেশের বিভিন্ন জায়গায় শক্তিমত্তার প্রদর্শন ঘিরে সহিংসতার ঘটনাও কম নয়। দুই দলের শীর্ষ প্রতিনিধিদের ভাষ্য, সর্বোচ্চ সংখ্যক ভোটার আকৃষ্ট করতে চলছে জনমুখী কর্মসূচির পরিকল্পনা। একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনী প্রতিযোগিতায় স্বাভাবিকভাবেই সেখানে ভোটারদের কাছে প্রতিটা রাজনৈতিক দল তাদের নিজ নিজ কৌশলে ছুটে যাবে। আমরা এতটুকুই নিশ্চিত করতে চাই যে নির্বাচনটা যেন স্বচ্ছ হয়, অবাধ হয়। আমরা সবসময় পজিটিভ, আমরা কারো কোনো কথায় আমরা উত্তেজিত হই না, বরং আমরা আমাদের নীতি, পলিসি, পদ্ধতি, আমাদের চিন্তা এগুলো মানুষের সাথে আমরা শেয়ার করি, কিভাবে আমরা এই দেশটাকে আরো সুন্দর করতে পারি, ভালো করতে পারি। বিশ্লেষকরা বলছেন, ভোটের মাঠে যতটা সম্ভব সহনশীল হতে হবে রাজনৈতিক দলগুলোকে। একই সাথে কাদা ছোড়াছড়ির ফলে ভোটের মাঠে এবার অন্য যে কোনো বারের চেয়ে সহিংসতার বাড়ার শঙ্কা তাদের। রাজনৈতিক দলগুলো এই 5ই আগস্টের পরে যে ধরনের দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত ছিল তারা দিচ্ছেন না। তো তারা তো মানুষের কথা ভাবছে না। যদি এই জিনিসটা যদি তারা বুঝতেন তাহলে তো তারা ব্যাক অফ করতেন, ওইখান থেকে সরে আসতেন। কিন্তু তারা দেখছে যে আমাকে ঢিল মারলে আমাকে পাটকেলটা মারতে হবে। আপনি যখন আমিত্ব ঘোষণা করেন, আপনার আচরণে যখন প্রকাশিত হয় যে আসলেই আপনি অন্যকে গ্রহণ করা, অন্যকে ধারণ করা, অন্যকে সহ্য করারও ক্ষমতা রাখেন না, তাহলে পরে আপনি কিসের গণতান্ত্রিক সংস্কৃতির কথা বলেন? এই বিশ্লেষক মনে করেন, রাজনৈতিক এসব ঝগড়ায় আহত ভোটাররা। ভোটারদের আকৃষ্ট করতে দলগুলোকে নিতে হবে সৃজনশীল সব কর্মসূচি। বাংলাদেশের জন্য আনফর্চুনেট এই যে আমরা একটি গণতান্ত্রিক সংস্কৃতি নির্মাণ করতে পারিনি। মিয়া আমিরুল, এখন, ঢাকা।